মরিচ বাগানে আমার ঘাস হয়ে বইরে গেছে। এই চারাটি তো আমার আরো ভালো হইলে এটি পরিষ্কার করার মতো সময়ও পাচ্ছি না। আচ্ছা, আজকে আমি যেহেতু সময়টা পাইছি এটি পরিষ্কার করে নিই। বন্ধু কি করো? কেডা? ও বন্ধু, এই যে আমি এই মরিচ বাগানে একটু পরিষ্কার করতেছি গাছগুলো। এই যে নাইলে মরিচগুলো তো ধরবে না, ভালো করে ফসল ফুটবে না। দেখা এই জন্য যাচ্ছে মরিচে তো ভালোই ফুল ধরছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালো করে পরিচর্যা করো। হ্যাঁ, পরিচর্যা করতেছি এই কারণেই যাতে এই জিনিসগুলো একটু তাড়াতাড়ি বাড়ে। তাইলে জিনিসটি মরিচগুলো বড় হবে, ফলনটা ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ বন্ধু, সেটাই তো বুঝতেছি। এই যে দেখো না, এই যে মরিচের চারা লাগাইছি, এই দিক দিয়ে আছে তোমার এই যে টমেটোর চারা, দেখছো? হ্যাঁ, মোটামুটি। তারপর ওইখানে আমি লাগাইছি এই যে এই তোমার বন্ধুরা, পালং শাক। তোমরা তো ভালোই কারবার শুরু করছো। কি এই গাছ তোমার নাকি? হ্যাঁ দোস্ত, এই যে এটি আমি মরিচের চারা লাগাইছিলাম। মোটামুটি এখন মরিচও আসছে, দেখো অনেক সুন্দর। এই যে তো এই গাছগুলো, খেত তোমার? হ্যাঁ হ্যাঁ, এটাও আমার টমেটো বাগান। তারপরে এটা হচ্ছে এই যে পাট শাক লাগাইছি। হ্যাঁ, এই যে দেখা এটা। যায় তো সবজি তো ভালোই করতে আসলে পারো। আমরা শহরে থাইকা হ্যাঁ। মানে কিছুই করতে পারি না, শুধু অফিসে যাই আর আসি। হ্যাঁ দোস্ত, এইটা তাই গ্রামে আসলে গ্রামে। থাইকা যে চাষ করতেছে, তো হুম। শিক্ষিত লেখাপড়া করে তুমি তো মাস্টার্স করছো না? জি ইনশাল্লাহ। তো মাস্টার্স করে তুমি এই যে সুন্দর সবজি ফলাইতেছো, হ্যাঁ, মানুষের জন্য এই ফলনগুলা কৃষকের থেকে সরাসরি আমরা কিনতে পারি না, এই হুম। কারণে আমরা বেশি করে বেশি। যেমন তুমি কত করে কেজি বেচো এগুলা? এখন তো সিজন না, এখন হচ্ছে গা আরো কয়দিন পরে এই মরিচ উঠাবো, তখন একটা সিজন পড়বে। তখন এই মরিচের একটু সিজন থাকলে দাম কম থাকবে, কিন্তু এখন হচ্ছে সিজনের এখন এটা মরিচের দাম বেশি হবে। এখন তো তুমি এই মরিচ যাই বেচো না কেন, হ্যাঁ। আমরা তো 150, 200, 300 টাকা কেজি কিনা খাই। তুমি কি এটা হ্যাঁ। জানো? হ্যাঁ, এটা আমি শুনি, অনেকের মুখে শুনি যে এরকম দামে অনেকেই কিনা খায়, কিন্তু আমি তো ক্ষেতের থেকে আমি আরো কমে বিক্রি করি, আমার সবজি বাগান থেকে কমে। 30 টাকা কেজিতে বেচো। হ্যাঁ। তোমার তো আমরা কেজিতে 300 টাকা 20 টাকা, কেজি 30 কিনা টাকা। খাই বন্ধু, এটা কোনো তো আমরা লেখাপড়া করে যদি গড়ে না বসে আমরা এমন একটা জমি নিয়ে চাষাবাদ করতে পারি, তাহলে মনে হয় দেশটা আমরা সোনার দেশ বানাইতে পারি। হ্যাঁ অবশ্যই, সবাই চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, সবার তাহলে চেষ্টা থাকতে হবে। সোনার দেশ গড়ার জন্য লেখাপড়া করে ইগো নিয়ে ঘরে বসে থাকা যাবে না। যাবে না। যাবে না, রাইট। আসতে হবে খেতে, মাটির কাছে, মাটির মানুষের সাথে মিশতে হবে। মিশতে হবে, রাইট। তো সবাই মাটির মানুষ হবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা ওকে বন্ধু, চলো জায়গা। ওকে আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো ভালো থাকো। হ্যাঁ ওকে বন্ধু, দেখা হবে। আমি কাজ করতেছি, ঠিক আছে?